যারা সুন্দর মুহূর্তগুলো সুন্দর সাজে সেজে ওঠার জন্য মেকআপ আর্টিস্টকে বুক করে তারা একটু হলেও মেকআপ আর্টিস্টের ওপর ভরসা এবং বিশ্বাস রাখবে। কারণ তুমি যাকে বুক করছো তাকে না জেনে বুঝে অবশ্যই তুমি বুক করবে না। নিশ্চয় প্রোফাইল, তার ভিডিও, তার কেমন কি কাজ সেটা দেখেই নিশ্চয়ই বুক করেছো। তাহলে সেই মেকআপ আর্টিস্টের উপর পুরোপুরি বিশ্বাস রাখা দরকার। কারণ একটা মেকআপ আর্টিস্ট কখনোই চাইবে না তার ব্রাইট সুন্দর স্পেশাল দিনটাই দেখতে খারাপ লাগুক, সেটা আমি হই বা তুমি। তো এটা পুরোপুরি বিশ্বাস রাখা দরকার। কারণ একটা মেকআপ আর্টিস্ট তার 100% দেওয়ার চেষ্টা করে তার ব্রাইট সেই দিনটা সুন্দরভাবে সাজানো। সো হে এভরিওয়ান, আমি রিমা তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার সঙ্গে কি ঘটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকবে। আজকে এই যে ড্রেসটা পরেছি, আজকে একটা ব্রাইডকে আমি সাজাবো। আমারই একটা ফ্রেন্ড ক্লোজ, তো তাকে আমি আজকে সাজাবো। সে আমাকে আজকে বাড়িতে বুকিং করেছে, তো সেই জন্য যাব। যেহেতু আমার ইনভাইটও ছিল আর তার সঙ্গে তোমার বুকিংও ছিল, তো আমি একটা ভাবলাম যে সুন্দর থেকে গিফট দেব। তো কি দেওয়া যায় অনেক ভাবনা চিন্তা করে এই যে সুন্দর একটা ব্যাগ পার্স কিনেছি। তো এই পার্সটাই ওকে দিয়েছি। কেমন লাগছে পার্সটা তোমরা একটু জানিও তো। আমার তো বেশ কিউট লাগছিল। তো ফাইনালি আমি পৌঁছে গেছি আমার ফ্রেন্ডের বাড়িতে। তো এসে এখন আমি ওকে মেকআপ করাতে বসে গেছি। একটুও টাইম লেট করিনি, কারণ অনেকটাই লেটে আমি বসেছি। ওকে বলেছিলাম 2টোর সময় আমি যাব, বাট ওদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করতে 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তারপর ও এটা সেটা করতেই 4টে বাজিয়ে দিয়েছিল। আর এইদিকে ওর টাইম হচ্ছে 6টার সময় ওকে রেডি হয়ে বসতে হবে। তো যাই হোক, আমি বেশি হাতে সময় দেরি না করে ওকে রেডি করতে এখানে বসিয়ে গেছে। ওর ফেসটা দেখতেই পাচ্ছ। এর আগে কিন্তু বেবি হওয়ার আগে কিন্তু ফেসটা এরকম ছিল না, তো তারপরে কিন্তু ফেসটা এরকম হয়ে গেছে। আগে থেকে আমাকে বলেই ছিল আমার ফেসটা প্রচুর ড্রাই হয়ে গেছে, তো তুমি তোমার মতন হিসেব মতন করে দিও। বাট আমার ফেসটা এমনটাই লাগে যেন ন্যাচারাল, ঠিক আছে? ওরা বেশি মেকআপ করতে পছন্দ করে না, সবার মেকআপ তো সবকিছু সমান হয় না। তো ও বলেছিল আমাকে ন্যাচারাল ভাবে করে দেবে ফেসটা, আর মেকআপটা যেন বোঝা না যায় যে আমি মেকআপ করেছি। আর এমনিতেই প্রচুরই ড্রাই স্কিন ছিল ওর। তো ও যে হিসেবে আমাকে বলেছিল সেই হিসেবে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছি। এর মাঝে হচ্ছে কি না, আমি ওকে কনসিলার থেকে সবকিছু ভালোভাবে দিচ্ছিলাম, কিন্তু ও কি করছিল জানো তো, মানে প্রচুরই খুঁতখুঁতে। আমি কনসিলারটা ওর ব্ল্যাকের জায়গায় দিচ্ছি, ও এখানে কি করছিল কনসিলার গুলো ওখান থেকে হাটিয়ে দিচ্ছিল নিজে। এবার ও যখন এটা করছিল, এটা আমার সঙ্গে ঘটনাটা ঘটেছে, যেহেতু ফ্রেন্ড সেই হিসেবে আমি কিছু বলতে পারিনি। তো আমার উপর জাস্ট বিশ্বাস যখন করেছে তখন ওর এরকম করাটা ঠিক হয়নি আমার মনে হয়েছে। অ্যাকচুয়ালি ও না ভাবছিল যে কনসিলার, ফাউন্ডেশন এসব আমি অনেকটা বেশি করে দিচ্ছি, কিন্তু আমি ওকে বেশি দিইনি। যেটুকু ও বলেছিল সেটুকুই আমি হিসাব মতন দিয়েছি। এবার কি বলতো, মেকআপটা বসতে একটু সময় লাগে, তো না বসলে তো ততক্ষণ তোমার বেশি মেকআপটা মনে হয়, তাই না? আধ ঘন্টা মতন তো লাগবে মেকআপটা বসতে। তো শেষমেশ ও মেকআপটা নিয়ে প্রচুরই কনফিউজ ছিল যে ঠিক হবে কিনা, ন্যাচারাল লাগবে কিনা। তো এই বিষয়টা ওর প্রচন্ড কনফিউজ আর প্রচন্ড খুঁতখুঁতে ছিল। তো আর যেহেতু টাইম হাতে কম ছিল, তো সেই হিসেবে ও বারবার বলছিল যে ঠিক হবে তো দেখতে ভালো লাগবে। তো শেষমেশ যখন আধ ঘন্টা পরে যখন মেকআপটা কমপ্লিট হয়ে গেছিল আর মেকআপটা ফেসের মধ্যে ন্যাচারাল ভাবে বসে গেছিল, তখন ও বুঝতে পারলো যে না, ঠিকঠাক মেকআপটা আছে। আর অনেকটা হ্যাপি হয়েছিল, যে ও খুব স্যাটিসফাই হয়েছিল যে মেকআপটা খুব সুন্দর হয়েছে। বাড়ির লোকেও বলেছিল যে হ্যাঁ ঠিকঠাক আছে। তো বাপরে বাপ, শেষমেশ নিঃশ্বাস ভালোভাবে নিতে পারলাম। ও যে এত খুঁতখুঁতে, শেষমেশ যে মেকআপটা ওর পছন্দ হয়েছে এটাই অনেক। যেহেতু বিশ্বাস রাখাটা হচ্ছে অনেক প্রয়োজন আর অনেক দরকারি। তো এই বিশ্বাসটা যারা বুকিং করো তারা অবশ্যই বিশ্বাস করে ছেড়ে দাও একটা মেকআপ আর্টিস্টের ওপর। সে তার ব্রাইডকে সুন্দরভাবে স্পেশাল দিনটাই সুন্দর করেই তুলবে, এমনটা নয় যে তাকে খারাপ সাজাবে। তো তোমরাই বলো এই লুকটা ওকে কেমন লাগছে। ওর কিছুটা ভিডিও স্ক্রিপ্ট নিয়েছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।